মথে লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 পদ কি লেখা আছে সেখানে? তবে 13 থেকেই আমরা পাঠ করব। আশা করি দেওয়া হয়েছে, 13 থেকেই আমরা পাঠ করব। এক সেকেন্ড, 16 অধ্যায় 13 থেকে আমরা পাঠ করব। আসুন, যিশুই সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। পরে যিশু কৈশরিয়া ফিলিপীয় অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন। কি জিজ্ঞেস করলেন? মনুষ্যপুত্র কে, যে এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পেতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে যোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। 18 পদে বলছে, আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আজকে এই জায়গায় আমরা ঈশ্বরের বাক্যের উপরে ধ্যান করব। এখানে প্রভু যিশু কৈশরিয়া ফিলিপী অঞ্চলে তিনি গেছেন এবং গিয়ে তিনি প্রশ্ন করছেন তার শিষ্যদের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ভেরি ইম্পার্সোনাল, অব্যক্তিগত, জনতা সম্পর্কে প্রশ্ন, ক্রাউড সম্পর্কে প্রশ্ন। লোকে কি বলে মনুষ্যপুত্র সম্বন্ধে? What do people say I am? Who is son of man? মনুষ্যপুত্র কে, লোকে কি তার সম্পর্কে বলছে? তার উত্তরে তারা বলছে, প্রভু, কেউ বলছে যোহন বাপ্তাইজক, কেউ বলছে এলিয়, কেউ বলছে জিরোমীয়, আবার কেউ বলছে ভাববাদীগণের একজন। কেন মানুষ নানা মুনির নানা মত? কেন তারা কেউ কেউ বলছে যিশু অমুক, যিশু তমুক, যিশু হচ্ছে জিরোমীয়, যিশু হচ্ছে ভাববাদী, যিশু হচ্ছে তাদের বক্তব্য? কেন মানুষ নানা মুনি নানা মত হয়? ঈশ্বর তিনি এখানে আমাদের অন্তরের সঙ্গে কথা বলছেন। যাদের কথা তিনি জিজ্ঞেস করলেন, যাদের কথা তিনি প্রশ্ন করছেন, লোকে কি বলে আমার সম্পর্কে, তিনি এই কথা জিজ্ঞেস করার মানে তিনি জানেন তার উত্তরটা কি হতে পারে। তবুও তিনি জিজ্ঞেস করলেন যাতে তাদের কাছে উত্তরটা পরিষ্কার হয়। কেউ বলে জিরোমীয়, কেউ বলে যোহন, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। কারণ লোকে প্রভু যিশুকে চেনে না। লোকে প্রভু যিশুকে চেনে না বলেই দূর থেকে তারা একটা ধারণা করে ফেলে যিশু হচ্ছেন একজন ধর্ম প্রবর্তক, যিশু হচ্ছেন মনীষী, যিশু হচ্ছেন মহান ব্যক্তি, যিশু হচ্ছেন দয়ালু ব্যক্তি, যিশু হচ্ছেন প্রেমের সাগর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যিশু কে সে পরিচয় কিন্তু জগতের মানুষের কাছে পরিষ্কার নয়। মানুষ যখন যিশুকে জানে না, তখন যিশু সম্পর্কে একটা নিজস্ব ব্যক্তিগত ধারণা তৈরি করে ফেলে। যিশু তা জানেন, ঈশ্বর তা জানেন, প্রভু যিশু তা জানেন তাদের অন্তরের মধ্যে কি চলছে, কি আছে। তিনি অন্তর্যামী, তাই তিনি জানেন। যারা তাকে চেনে না তারা যে সব কথা বলতেই পারে, এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই, এবং প্রভু যিশু এখানে অস্বাভাবিক কিছুই দেখেননি। তাই প্রথম লেভেলে, প্রথম স্তরে তিনি কিন্তু একটা প্রশ্ন করলেন, লোকে কি বলে আমি কে? মনুষ্যপুত্র সম্বন্ধে লোকে কি বলে? লোকের মধ্যে নানা মনে নানা মত থাকবে, এইটাই স্বাভাবিক। কারণ তারা
প্রভু যিশুকে ব্যক্তিগত স্তরে জানে না, বলুন আমেন। এ প্রসঙ্গে অনেক বিষয় আমরা বলতে পারি, কিন্তু আমার একটা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে। একটা গল্প নয়, এটা সত্য কাহিনী। 2007 সালে টালিগঞ্জ অঞ্চলে আমি একটা চার্চের দায়িত্বে ছিলাম। আমি যে কলেজে পড়ছিলাম, আমি যে কলেজে পড়াচ্ছি, সেই কলেজে আমি তখন 2007 সালে পাস করি। সেই কলেজ থেকে একটি ফেলোশিপ আকারে সেই ফেলোশিপটা আমার হাতে ঈশ্বর দিয়েছিলেন। সেইখান থেকে মণ্ডলী স্থাপিত হয়েছিল এবং সেই মণ্ডলীতে যখন সেই সময় পুজোর সময় একটা ক্যাম্প চলছে, সাধারণত সব মণ্ডলীতে পুজোর সময় ক্যাম্প চলে, সেই সময় চলছে। অষ্টমীর দিন বেশ ভালো মনে আছে, 2007 সাল। সেই সময় ঘোষদা বলে আমাদের একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন, তিনি উষা কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন, সেই চার্চের সদস্য ছিলেন এবং তার গলায় ক্যান্সার হয়েছিল এবং চিত্তরঞ্জন হসপিটালে তাকে ওটিতে যখন নিয়ে যাওয়া হলো, আমি তখন ওটিতে, তার আত্মীয় স্বজন, তার 2 বছর আগে তার স্ত্রী মারা গেছেন, তার একটা মেয়ে ছিল, কিন্তু মেয়েটা মানসিক ভারসাম্যহীন। এই অবস্থায় তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। 2007 সাল, অনেক বছর আগেকার কথা। তখন আমি মাস্টার হিসেবে চিত্তরঞ্জন হসপিটালে একেবারে ঢুকে গেলাম অপারেশন থিয়েটারে। ডাক্তার বললেন, এই পেশেন্টকে আমরা কিছু করতে পারবো না, প্লিজ টেক হিম ব্যাক এন্ড লেট হিম ডাই পিসফুলি। এই কথাটা মুখের উপর আমাকে বলে দিলেন। বলো, শান্তিপূর্ণভাবে নিয়ে যান, শান্তিপূর্ণভাবে মরতে দিন, এই পেশেন্টকে কিছু করতে পারবো না। ক্যামেরায় দেখালেন গলায় কুচিয়ে কুচিয়ে অনেকগুলি টিউমারের স্তর পড়ে গিয়েছে। এই অবস্থায় যখন তার বাড়িতে নিয়ে আসা হলো, অষ্টমীর দিন তিনি মারা গেলেন। যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই অষ্টমীর দিন বাড়িওয়ালার সঙ্গে আমার প্রায় তার বাড়িতে আমি ভিজিট করতে যেতাম। ঘোষদা আমাকে খুব ভালোবাসতেন, বিভিন্ন রান্না টান্না করে। ঘোষদার মানে অনেক বয়স্ক, 70+ বয়স, কিন্তু তারা আমাকে খুব ভালোবাসতেন। তাই আমি প্রায় তাদের বাড়িতে যেতাম ভিজিট করতে এবং বাড়িওয়ালার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেই মুহূর্তে, যেহেতু অষ্টমীর দিন এবং একটা প্রোগ্রামের দিন, এবং সেই দিন তারা ডেড বডিটাকে ওই ঘরের মধ্যে রাখবেন না বলে একটা মিথ্যা কথা প্রচার করে দিল। আমার সম্পর্কে একটা মিথ্যা কথা প্রচার করে দিল, বলে দিল ওখানে, এই অনেক 60 বছর বয়স। এখনই 60 বছর হয়নি, তখনই 60 বছর হয়েছে। এইবারে বললো, হ্যাঁ 60 বছর বয়স, মাথায় টাক আছে, খুব খারাপ লোক, হ্যান ত্যান বলে দিল। এইবারে অষ্টমীর দিন এদিকে আমাদের চার্চে প্রোগ্রাম হচ্ছে, ফোন করেছে, আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। ফোন নাম্বার দিয়ে, তখন একটা টাটা ইন্ডিগমের নাম্বার ছিল, সেই ফোন নাম্বার দিয়ে তখন এবার ফোন করছে। যারা ফোন করছে তারা অসুস্থ অলরেডি, অষ্টমীর দিন। বুঝতে পারছেন অসুস্থ মানে কি বলছে? এবার অসুস্থ অবস্থায় আমাকে ফোন করছে, তুমুল গালিগালাজ, ফোন ধরতে পারছি না কানে, এমন অবস্থা। আমি বললাম, দেখুন আপনি এখন অসুস্থ অবস্থায় রয়েছে, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনাকে কথা বলতে হবে, তুলে নিয়ে আসবো। বললাম, তুলে আনতে হবে না, আমি চলে যাব, চিন্তা করবেন, শুধু ভোরের আলোটা ফুটবে, আমি চলে যাব, চার্চের লোকজন নিয়ে চলে যাব। এইবারে আমরা সব প্রার্থনা করছি কি অবস্থা হবে, ওদিক থেকে গালিগালাজের শুধু স্বর ভেসে আসছে, দূরভাষ যন্ত্রে। এই সব চলছে, সারা রাত্রি ধরে আমরা প্রার্থনা করলাম। হাসপাতাল বলে একজন ছিলেন, জ্যোতিবাবু গাড়ির ড্রাইভার ছিলেন, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, তার গাড়ির ড্রাইভার ছিলেন হাসপাতাল। তিনি টালিগঞ্জ পুলিশ লাইনের, তার ছেলেমেয়েরা এখন সব পুলিশ, তো উনি ওখানে থাকতেন। হাসপাতাল বললেন, মাস্টার আপনাকে মারার আগে আমাকে বডির উপর দিয়ে যেতে হবে। হাসপাতাল বললেন, চিন্তা করবেন না মাস্টার, আমি আছি। সারা রাত হাসপাতাল প্রার্থনা করতে লেগে গেলেন। বয়স্ক মানুষ, একদম হাঁটু গেড়ে, প্রচন্ড প্রেয়ারফুল মানুষ ছিলেন। আমার একদম ডান হাত ছিলেন, দাঁড়িয়ে গেলেন প্রার্থনা করতে। কোনো চিন্তা করবেন না, মানে এইরকম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত আমরা সকলে যাব। গেলাম, তার আগে অনেক ঘটনা ঘটে গেছে। টালিগঞ্জ থানা থেকে আমার নাম্বার টালিগঞ্জ থানা দিয়ে দিয়েছে। থানা থেকে ফোন করে চৌসি, ফোন করে বলছে, ডেড বডিটাকে স্যার কি করবো? বললাম, কি আর করবেন, একটা লোকাল ডাক্তার থেকে আপনি একটা বরফের মধ্যে রাখুন, সকালবেলা গিয়ে আমরা মেডিকেল দেবো। বলছে ঠিক আছে ঠিক আছে। না, এখানকার পাড়ার ছেলেগুলো যা করছে, আমার ভয় পাওয়ার কি আছে, আপনি তো বসি, আপনি ভয় পাচ্ছেন না? আমি বললাম, ভয় পাওয়ার কিছু নেই, একটা ডাক্তার দেখুন, দেখে একটা সার্টিফিকেট দিয়ে দিন, আমি যাচ্ছি।
বলে মোটামুটি ওসির সঙ্গে কথাবার্তা হলো। তারপরের দিন গেলাম। কেন প্রসঙ্গটা বলছি এরপরে বুঝতে পারবেন। যে ব্যক্তি ভদ্রলোক রাত্রিবেলা আমাকে তুমুল গালিগালাজ ফোনের মধ্যে অসুস্থ অবস্থায়, আমাকে ফেলে পিটিয়ে মারবে, হ্যাঁ তাই অনেক বলছে। ঠিক আছে, আমি আসছি, কতটা মারতে পারেন আমি আসছি। সকালবেলা চলে গেলাম, ঈশ্বরের অনুগ্রহে সকলকে বলে দিলাম যখন মারতে আসবে দুগা খেয়ে নেবে, অসুবিধা কিছু নেই। বলে হ্যাঁ পাস্টার কোনো চিন্তা নেই, ঠিক আছে চলো। গেলাম, গিয়ে যখন বোঝদার বডিটাকে স্নান করানো হচ্ছে, আগে থেকে একজন লোক পাঠিয়ে দিয়েছিলাম, বোঝদার দেহটাকে সব ঠিকঠাক করা হচ্ছে। এবার আমি গিয়ে পৌঁছালাম, পৌঁছাতেই একজন উত্তম দা বলে একজন ব্যক্তি, আপনি পাস্টার? হ্যাঁ আসুন। বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে আমার হাতে পায়ে ধরছে। এবার বললেন স্যার কিছু মনে করবেন না, এই এবার তোমার এবার বাড়ি গালাটাকে ধরেছে, তাকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করলো। তারপরে বলছে এইটা আমাকে ভুল বুঝিয়েছিল, এই আমাকে উল্টো পাল্টা কথা আমার মাথার মধ্যে দিয়েছিল, আমি বুঝতে পারিনি পাস্টার। কারণ এই উত্তমদার যে বৌদি, তার সঙ্গে তাদের বাড়িতে নিয়মিত আমি প্রার্থনা করতে যেতাম সেই সময়। তখন বলেছে তুই কার সম্বন্ধে কাকে উল্টো পাল্টা কথা বলছিস? ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঘটনার কারণ হচ্ছে যিশু সম্বন্ধে যারা চেনে চিনত না তারা অনেক আজে বাজে কথা বলত, কিন্তু যখন তারা চিনল তাদের মনোভাব পাল্টে গেল। বলো না আমেন। যে ব্যক্তি সেই গালিগালাজ করেছিল তিনি একজন সেই সময়কার একজন বিখ্যাত এমএলএ, তার বন্ধু ছিল। আমাকে বলল পাস্টার প্রকাশ, তখন মোবাইল ফোন অনেক রোমিং এ চলত, তখন কিন্তু এইসব চালু হয়নি, আনলিমিটেড এইসব চালু হয়নি। তখন বললো আমি রোমিং এ আছি, তোমার কোনো অসুবিধা হলে আমার ফোন দিয়ে ফোন করো। আমরা ওখান দিয়ে ফোন করতে শুরু করলাম। তারপরে পুজো কমিটি থেকে, চার্চে দাঁড়িয়ে বলছি, পুজো কমিটি থেকে, কোন পুজো কমিটি থেকে বলে দিয়েছিল আমি বলবো না, পুজো কমিটি থেকে ৩,০০০ টাকা, সেই সময় ২০০৭ সালে ৩,০০০ টাকা দাম ছিল, ৩,০০০ টাকা আমার হাতে তুলে দেওয়া বলল আমরা আমাদের কর্তব্যকে পালন করতে চাই। এবং বেরিয়াল দেওয়া পর্যন্ত, টালিগঞ্জে বেরিয়াল হয়েছিল, আমি বেরিয়াল দিয়েছিলাম, সেই বেরিয়াল দেওয়া পর্যন্ত সমস্ত সেই সময়কার সব পার্টির ছেলেপুলে, পুজো কমিটির ছেলেপুলে সবাই আমার পাশে ছিল এবং তারা সেই বেরিয়াল দিতে সাহায্য করবে। বলি না। দূর থেকে মানুষ সম্বন্ধে অনেক ধরনের প্রচার হতে পারে, কিন্তু যখন যিশুকে কেউ কাছাকাছি ভাবে জানবে তখন তার মনোভাব পাল্টে যাবে। বলুন না। তাই আজকে যারা দূর থেকে পাথর ছুঁড়ছে, যারা দূর থেকে বলছে তাদেরকে কাছে আসতে দিন, তারা কাছে আসুক, যিশুকে জানুক। সেই কারণে বলছে ধন্য যারা আস্বাদন করিয়া দেখে। সদাপ্রভু মঙ্গলময়, আমাদের জীবনে সেই সদাপ্রভু মঙ্গলময়, তিনি সদা সর্বদা মঙ্গলময়। তিনি খ্রিস্টানদের ঈশ্বর নন, তিনি সমগ্র মানব জাতির ঈশ্বর। তিনি খ্রিস্টানদেরকে শুধু ভালোবাসেন না, সমস্ত মানব জাতিকে তিনি ভালোবাসেন। ঈশ্বর আশীর্বাদ করেন। প্রথম প্রশ্ন, লোকেরা কি বলে আমি কে? দ্বিতীয় প্রশ্ন, ভেরি পার্সোনাল। তিনি কিন্তু জনতার জন্য এই প্রশ্ন রাখছেন না, তিনি তার শিষ্যদের কাছে এই প্রশ্ন রাখছেন এবং তিনি বলছেন তোমরা কি বলো আমি কে? প্রথম প্রশ্ন ইম্পার্সোনাল, দ্বিতীয় প্রশ্ন পার্সোনাল। তোমরা যারা আমাকে শুনেছো, যারা আমাকে জেনেছো, যারা আমাকে দেখেছো, যারা আমার সাথে ৩ বছর ঘনিষ্ঠভাবে চলাফেরা করেছো, তোমরা কি বলো আমি কে? বাইরের লোকেরা চেনে না, বাইরের লোকেরা জানে না, তারা চেখে মেখে দেখেনি, অনেকেই অনেক কিছুই বলতে পারে, কিন্তু যারা প্রভুর সাথে দীর্ঘদিন, দীর্ঘ বছরগুলোতে আমরা সময় কাটিয়েছি প্রভুর সাথে, 20 বছর, 40 বছর, 50 বছর, অনেকেই আমরা এখানে আছি যারা বহু বছর ধরে বিশ্বাসী, তাদের উদ্দেশ্যে প্রভু বলছেন তোমরা কি বলো আমি কে? যারা যিশুর কাছের লোক, যারা তার সান্নিধ্য পেয়েছে, যারা তার
জানতে চাইছেন, জগৎ যা মনে করে আমরাও কি তাই মনে করি? যারা সময় কাটিয়েছি ঈশ্বরের সাথে, দীর্ঘদিন মণ্ডলীতে বসেছি, আমরাও কি জগতের মতো মনে করি? প্রভু তিনি জানতে চাইছেন। আমরা যদি একটু কল্পনা প্রসারিত করি, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো এমন একটা প্রশ্ন তাদের মুখের উপরে প্রভু করতে পারেন, এটা তার শিষ্যরা বুঝতে পারেনি, তাই কিছুক্ষণ নিশ্চয়ই তারা চুপ ছিল। তারপরে ভিতরের মধ্যে একটা ইম্পালসিভ নেচার, চটজলদি কথা বলার একটা অভ্যাস তার ছিল। দ্রুত উত্তর দিয়ে তিনি বললেন, খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র বলি আমেন। যতবার বলবো খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমরা সকলে বলবো আমেন। পিতর বলছেন, সঙ্গে সঙ্গে 11 জন শিষ্য চুপ, ঘাবড়ে গেছে, কি বলবো, মনের মধ্যে আন্দোলন হচ্ছে। হঠাৎ করে প্রভু এই প্রশ্ন করে উঠতে পারেন, তারা বুঝে উঠতে পারছে না। আর সেই মুহূর্তে পিতর তিনি বললেন, খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। সঙ্গে সঙ্গে যিশু বললেন, কোন রক্ত মাংস তোমাকে প্রকাশ করেনি, করেছেন স্বর্গস্থ পিতা, বলুন আমেন। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে, যতক্ষণ না স্বর্গস্থ পিতা সত্যকে আমাদের অন্তরে প্রকাশ করেন, আমরা কিন্তু সত্যের ধারে কাছে পৌঁছাতে পারি না। আপনার জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য, অভিজ্ঞতা অনেক থাকতে পারে, তথাপি আপনি ঈশ্বরের সেই সত্যের ধারে কাছে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সত্য আপনার অন্তরে উদ্ঘাটিত স্বর্গস্থ পিতা করছেন। সেই কারণে তিনি বলছেন, তোমরা আমার কাছে গিয়া প্রার্থনা করো। যেরমিয়া 33:3 পদে তিনি বলছেন, আমার কাছে গিয়া প্রার্থনা করো, যা তোমরা জানো না, যা তোমরা বোঝো না, সেই বিষয় তোমাদেরকে আমি জানাবো। তার মানে সব বিষয় আমরা বুঝি না, সব বিষয় আমরা জানি না। সদাপ্রভু ঈশ্বর স্বর্গস্থ পিতা যতক্ষণ না পর্যন্ত সেই সত্যকে আমাদের অন্তরে উদ্ঘাটন না করছেন, আমরা তার ধরাছোঁয়ার বাইরে থাকি। অনেক উদাহরণ যিশু উদাহরণের মধ্য দিয়ে মানুষের সাথে কথা বলতেন, সরাসরি বলতেন না। তাই সেই উদাহরণের মধ্য দিয়ে আমরা অনেকেই, যখন আমরা সেগুলো পড়ি, আমরা বুঝতে পারি সেই উদাহরণের মধ্য দিয়ে তিনি বলতেন, তার মানে সকলেই ধরতে পারত না। আজকে ঈশ্বর অনুমতি না দিলে কখনোই আমরা সেই সত্যকে ধরতে পারবো না। সাধারণ ধর্মের চশমা পরে যিশুকে চেনা যাবে না। আপনি যদি ভাবেন খ্রিস্ট বিশ্বাস একটা ধর্ম, তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। খ্রিস্ট বিশ্বাস কোন ধর্ম না, বলুন আমেন। খ্রিস্ট কোন ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি, খ্রিস্ট গোটা মানব জাতির জন্য এসেছিলেন। তাই যিশু সবার, বলুন আমেন। যিশু সবার, যারা বিশ্বাস করে তাদেরও, যারা বিশ্বাস করে না তাদেরও। যিশু সবার। ভাই একটু ঘুমিয়ে পড়ছে বলে একটুখানি জাগিয়া থাকো, যেন পরীক্ষায় না হয়। শেষ সময়ের মধ্যে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। এবং তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা ঈশ্বরের সেই সত্যকে উদ্ঘাটন করতে পারছি, প্রিয় ভাই বোন, জাগতিক চোখে না দেখতে পেলেও আত্মিক চোখে যিশুকে চিনতে পেরেছিলেন সাধু পৌল, বলুন আমেন। যখন তিনি অনেক জ্ঞানী, অনেক তার পাণ্ডিত্য, তিনি তখন ঈশ্বরের প্রভু যিশুকে তাড়না করার জন্য ঘোড়ায় ছুটিয়ে যাচ্ছেন। কোথায়? দম্মেশকের পথে। তার অনেক পাণ্ডিত্য ছিল, পুরাতন নিয়ম তিনি অনেক কিছু জানতেন। তবুও যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তার অন্তরে সত্যটাকে উদ্ঘাটন করছেন, তারা তাড়না করছে। মনে রাখবেন, যারা তাড়না করে তাদের অন্তরে ঈশ্বরের সেই সত্যটা উদ্ঘাটিত হয়নি, বলুন আমেন। কিন্তু যেদিন তাদের সঙ্গে সম্মুখী যিশু দাঁড়িয়ে বললেন, তিনি বললেন, শোন শোন, কেন তুমি আমাকে তাড়না করছো? ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন। তীব্র এক আলোর ছটা তার চোখের উপরে পড়ল, এবং সেই আলোর ছটায় ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর তিনি অন্ধ হয়ে গেলেন। তিনি যখন দেখতে পাচ্ছিলেন তখন তিনি যিশুকে চিনতে পারেননি, কিন্তু যখন অন্ধ হয়ে গেলেন যিশু
যিশুকে তিনি বুঝতে পারলেন। বলুন না। ফ্যানি ক্রসবি নাম শুনেছেন অনেকেই হয়তো। ফ্যানি ক্রসবি বিখ্যাত, তিনি অন্ধ ছিলেন একজন মহিলা। অ্যামেজিং গ্রেস বলে একটা ইংরেজিতে গান আছে, অ্যামেজিং গ্রেস তিনি লিখেছিলেন। এবং তিনি আরো একটা গান লিখেছিলেন, I can see now with my spiritual eyes। সাধু পৌলের একই ঘটনা ঘটেছিল। তিনি যখন দেখতে পেতেন তখন খ্রিস্টকে চিনতে পারেননি, কিন্তু তীব্র আলো ছটায় যখন তিনি অন্ধ হয়ে গেছিলেন সেইখান থেকে তিনি যিশুকে চিনতে পেরেছিলেন। তার মানে শারীরিক চর্মচক্ষু দিয়ে যিশুকে সবসময় বোঝা যায় না। অন্তরের চক্ষু যখন উন্মিলিত হয়, অন্তরের চক্ষু যখন খুলে যায়, তখন আমরা যিশুকে দেখতে পাই। তখনই আপনার জীবনে প্রকৃত পরিত্রাণ নেমে আসে। সাধু পৌলের জীবনে সেই পরিত্রাণ নেমে এসেছিল যখন তার অন্তর চক্ষু খুলে গিয়েছিল। প্রিয় ভাই বোন, তাই ঈশ্বর আমাদের এটাই প্রার্থনা, যারা এখনো পর্যন্ত যিশুকে চেনে না তারা যেন চিনতে পারে। সেই কারণেই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য উঠে দাঁড়িয়ে বলেছিল, যিশু খ্রিস্ট এই জীবন্ত ঈশ্বরের পুত্র। তারপরেই প্রভু যিশু সেই কথা বলেছিলেন, রক্ত মাংস নয়, আমাদের নিজেদের চেষ্টায় আমরা বলতে পারি না, যতক্ষণ না পর্যন্ত স্বর্গস্থ পিতা সেই সত্যটাকে আমাদের অন্তরে খুলে দিচ্ছেন। তারপরে 18 পদে তিনি বলছেন, কি বলছেন? কেউ একজন 18 পদটা পাঠ করবেন। 16-18 পদ। আমি তোমাকে বলিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর তোর পাতালের পুনরুদ্ধার সকল আমার প্রবল হইবে, প্রবল হবে না। আমেন। তুমি পিতর, দুটো গ্রিক শব্দ ব্যবহার হয়েছে, ভালো করে বুঝুন। একটু বাদ, দুটো গ্রিক শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে। তিনি পিতরকে বলছেন পেত্রস। যদি লিখে নিতে চান লিখে নিতে পারেন। যিশুকে যে শব্দ 18 পদের প্রথম অংশে দুটো গ্রিক শব্দ ব্যবহার করা হচ্ছে, পিতর। পিতর শব্দটা গ্রিক শব্দ পেত্রস থেকে এসেছে। পেত্রস, পেত্রস শব্দটার মানে হচ্ছে একটা ছোট পাথর, একটা ছোট পেবল, স্মল স্টেবল, ছোট একটা পাথর। তিনি বলছেন, পিতর, তোমারই উপরে মণ্ডলী আমি গাঁথিব। পিতর, পেত্রস, ছোট্ট একটা পাথর, তোমারই পাথরের উপরে মণ্ডলী গাঁথিব। পেট্রা, এই মণ্ডলী গাঁথিব, সেই পাথরের উপরে মণ্ডলী গাঁথিব। ভালো করে বুঝুন জায়গাটাকে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন। এই বিষয়টা আমাদেরকে বোঝা বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পেত্রস তিনি বলছেন পিতরকে, যে পিতর, আমি তোমার উপরে মণ্ডলী গাঁথবো। মানে এখানে মানুষ পিতরের উপরে তিনি মণ্ডলী গাঁথবেন না। কেন পিতরের উপর তিনি মণ্ডলী গাঁথতে চাইলেন তার আগের পদটা সেখানে যুক্ত আছে। সেই আগের পদে বলছেন যে তিনি বলেছেন, তার কনফেশনে তিনি স্বীকারোক্তি করে বলেছেন, তুমি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং তারপরে তিনি বললেন, রক্ত মাংসের শরীর সেটাকে প্রকাশ করেনি, কিন্তু পিতা ঈশ্বর তোমাকে প্রকাশ করেছেন। তারপরে তিনি এই কথা বললেন, মানে যে সত্য তার মুখ থেকে বেরিয়ে এসছে, যে স্বীকারোক্তি তার মুখ থেকে বেরিয়ে এসছে, যে প্রভু তুমি সাধারণ কেউ নয়, তুমি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, এই কনফেশন, এই স্বীকারোক্তি পিতরের মধ্যে ছিল বলেই সেই কারণেই প্রভু বলেছিলেন, পিতর, পেত্রস, তোমার উপরে আমি আমার মণ্ডলী গাঁথিব। আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, ধর্ম প্রচারক নন। তাই আসুন আমরা আজকে সেই স্বীকারোক্তি নিয়ে বাড়ি ফিরি, এবং জগতের লোকের মতো নয়, কিন্তু তার শিষ্যদের মতো, পিতরের মতো সেই কনফেশন যেন আমাদের মধ্যে থাকে। মনের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে, কনভিকশনের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে আমরা বলতে পারি যে আমরা খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, প্রভু যীশু খ্রিস্ট। যতক্ষণ সেই স্বীকারোক্তি আপনার মধ্যে থাকবে, আমার মধ্যে থাকবে, আপনি ঈশ্বরের রাজ্যে জীবিত আছেন।
যদি আপনি প্রোডাক্টিভ থাকতে চান, পিতরের মতো আপনাকে বলতে হবে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের